বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, মা মাগো, তুমি তো আমাকে আগে এমন করে মারোনি, আজ কেন তুমি আমাকে এমন করে মারছো মা? বলো না। কই, তোমার তো মারি নাই আমি মা। তাহলে তোমাকে আমি একটা নতুন জিনিস দেখাবো। তুমি আমাকে একটি নতুন জিনিস দেখাবে? বলো না মা, কি নতুন জিনিস? এই দেখো মা মনসা, পৃথিবীটা কত সুন্দর, তাই না? হ্যাঁ মা, এই তো অনেক সুন্দর পৃথিবী, অনেক সুন্দর গাছপালা, অনেকগুলো পশু পাখি। মা মাগো, এই সুন্দর পৃথিবী আমার কাছে অনেক ভালো লাগছে মা। পৃথিবীতে থাকবি মা? হ্যাঁ মা, চলো না এই সুন্দর পৃথিবীতে আমরা থেকে যাই। না মা, আমি থাকতে পারবো না, তুই একা থাকবি। না মা, আমি এখানে থাকতে পারবো না, আমি তোমার সাথে সেই পাতালপুরীতে চলে যাব। না মা, তোর একটা নতুন জিনিস শোনাবো। আমাকে একটি নতুন পরিচয় দিবে? আচ্ছা বলো না মা, আমাকে কি এমন নতুন জিনিস পরিচয় দিবে? তোর এই পৃথিবীতে তোর পিতা মাতা আছে? এই পৃথিবীতে আমার পিতা মাতা আছে? মামা গো, আমার পিতা আছে, আমার মাতা আছে, তুমি তো আমাকে আগে এমন করে বলোনি। বলো না, আমার পিতা দেখতে কেমন, আর তাকে আমি কিভাবে চিনবো? তোর পিতা দেখতে লম্বা। বড় লম্বা? মাথায় জট। মাথায় আছে লম্বা লম্বা জট, হাতে ত্রিশূল। হাতে ত্রিশূল, আর তার গলে একটা সাপ আছে। তার কাঁধে আছে কি সাপ? মামা গো, তার সাথে আমি কোথায় সাক্ষাৎ করতে পারবো? তোর পিতা এদিক দিয়া প্রতিদিন যাতায়াত করে, এখানে বসে থাকলে তুই তার নাগাল পাবি। আমি এখানে বসে থাকলে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমার পিতার গৃহে চলে যেতে পারবো। চলো না মা, আমরা এখানে থেকে যাই। না মা, তুই থাক, আমি চলি। না না মা, আমি চাই না সুন্দর পৃথিবী, চাই না পিতার সাক্ষাৎ। মামা গো, জন্মের পর আমি তোমার কাছে পালন হয়েছি, তাই তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। তুমি আমাকে সে পাতালপুরীতে নিয়ে চলো। শুনলাম না মনসা, ওই দেখতো কত সুন্দর পাখি দুটি বয়েছে। হ্যাঁ মা, ওই তো একটি গাছে দুটি পাখি, ওইখান থেকে একটি পাখি ধরে দাও মা। তুমি যদি ওখান থেকে আমাকে একটি পাখি ধরে না দাও, তাহলে আমি তোমার সাথে কথা খাবো না, তোমার সাথে খানাও খাবো না, তোমার সাথে আরি আরি আরি। মা অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি কৈলাসনগর যাই ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও। কে তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি এই কমল বিলের মাঝে দাঁড়িয়ে ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ। না না, আপনি আমাকে পুরো বর্ষ করবেন না। আমি ভূত নয়, পেতনিও নই, আমি একজন মানব। মানব, তোমার রূপ ভুলানো ফুটান্ত গোলাপ যেমন টকবক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর কুচুনিপাড়া, আমি যাব না সেখানে। আমি যখন তোমাকে দেখেছি, আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব, আমার। না 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 না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি আপনার সাথে কিছুতেই যাব না। যাবে না? না। কেন যাবে না? আমি যাব না। আমি বলছি স্বেচ্ছায় তুই আমার পুষ্পরতে সর হয়ে যা, আমি তোকে নিয়ে যাবো আমার গৃহে। আর যদি স্বেচ্ছায় না যাস, তাহলে আমি তোকে জোর করে। না না, আমি আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না? না। এই কন্যা,
এই রূপ বোলানো ফুটান্ত গোলাপ রূপ যৌবন নিয়ে এই কমল বিলের মাঝে কার অপেক্ষায় বসে আছিস? আমি জানতে চাই তুই কেন এই কমল বিলের মাঝে একা একা বসে আছিস? আমি এখানে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমার পিতার গৃহে চলে যেতে পারবো। তোর পিতার সাথে সাক্ষাৎ হবে, হ্যাঁ। তারপর তোর পিতার সাথে গৃহে চলে যাবি? তোর পিতাকে জীবনে কোনোদিন দেখেছিস? না না, তাহলে আমার পিতাকে আমি দেখিনি। তাহলে তোর পিতাকে কিভাবে দেখে চিনবি? আমার বাসার দেবে মা বলেছি কি আমার বলেছে? পিতা এই রাস্তা দিয়ে যাতায়াত করি ওই কৈলাসনগর ধর্ম প্রচার করতে যায়, আর এখানে বসে থাকলে আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমার পিতার গৃহে চলে যেতে পারবো। বল তোর পিতা দেখতে কেমন? হ্যাঁ, আমার বাসার দেবী মা বলেছি আমার পিতা ইয়া বড় লম্বা, মাথায় আছে লম্বা লম্বা জট, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব শিব ঠাকুর। কি দেখছি আমি? আমার পিতার সাথে আপনার হুবহুব মিল রয়েছে, তাহলে কি আপনি আমার পিতা? এই ছলনাময় কন্যা, তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস তাই দেখে আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করস না কেন, এই মহাদেবের হাত থেকে এই পৃথিবীতে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে জোর করে তুলে নিয়ে যাবো, আমি তুলে নিয়ে যাবো এই পঞ্চপুর। না না পিতা, আপনি আমার পিতা। আমার পিতা? আমি বলছি আমি তোর পিতা হব কেন? তোর জন্মের পরিচয় কি? কিভাবে তোর জন্ম হয়েছে আমি যে কিছুই বুঝতে পারছি না। বারবার তুই আমাকে কেন পিতা বলে স্বীকৃতি দিস? ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওই কমল বিলের মাঝে আপনার আশিক হয়, দুপুরটা মনোবীর্যের ওই কমল বিলের পদ্মপাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরা আহার করি। সেই আহার সহ্য করতে না পেরে আবার সেখানে ঢেলে আসি। সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরিতে গিয়ে একটি ডিম্বুরূপ তৈরি হয়, আর সেই ডিম্বুরূপটি আমার বাসার দেবী মাপে আজ আমাকে 12 বছর লালিত পালিত করে এতটুকু করেছে পিতা। মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার পথে আমার এক ফোঁটা আশেকে পড়ে যায় ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য তোর ওই হতভাগা পিতা মারত না। ওগো পিতা, আপনি কোনো ভুল করতে পারেন না পিতা। কন্যা, হ্যাঁ পিতা, আমি যে পিতার যোগ্য নয়। ও কথা বলবেন না আমি পিতা। তোর পিতার যোগ্য নয়। আমি না জেনে না বুঝে তোকে অনেক কটু কথা বলেছি। তুই যদি আমাকে ক্ষমা না করিস, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। আমি হচ্ছি দেবের দেবী মহাদেব। এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বলি পূজা দেয়। আমি তাদের পূজা সহানন্দে ভক্ষণ করি। তাই তো তুই ক্ষমা না করলে আমি মরা মহাপাপী হয়ে যাব। না না পিতা, আপনি অমন করে বলবেন না। আপনি যে আমার পিতা, আপনি তো আমার কাছে কোনো ভুল করতে পারেন না। কন্যা, আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর আমার এক ভক্ত মহামণির গৃহে। সেখানে যাব না। আমি যখন তোর দিদার পেয়েছি, ভগবান তোর দিদার মিলিয়েছে এই কমল বিলের মাঝে। এভাবে রেখে যদি আমি চলে যাই ধর্ম প্রচারের নামে, এই পৃথিবীর মানুষ আমার নামের উপর ধিক্কার জানাবে। তাই তো তোর অন্তরাকে বন্ধন করে তোর পিতার পুষ্পরতে সোয়ার হয়ে যা। আমি তোকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। তোর বাজরী বসে আছে আমার পন্ত চেয়ে। আমি তুলে দিব তোকে তোর মায়ের হাতে। ওগো পিতা, আপনি আমার পিতা, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। বেশ তো কন্যা, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্দন করো, আমার পুষ্পরতে সোয়ার হও। আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা। ওকে হা হা হাই গো ওরে হাই রে শিবাস্কা পঞ্চপুর চলে মোর শিবরে শিবরে তুমি
প্রজাপতি যাকে আমরা দেবতা বলে স্বীকার করি, এমনকি একটি করে বাল বুঝে দেয়, তাকে বুঝা তো দুরাস্তান, একটি করে সুসাও দেওয়া হবে না। সব ফিগার, সব ফিগার। হঠাৎ করে আমার পুষ্পরাত থেকে এভাবে জমিনে তুলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে? তোমার পিতার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। না না পিতা, আমার কিছুই হয়নি। তবে তাহলে শুনতে চান পিতা? হ্যাঁ, আমি শুনতে চাই। আপনি কি কিছুই শুনতে পাননি? কি শুনবো? যখনই আমি এই রাখালের রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আপনাকে আমাকে দেখি দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, আপনাকে দেবতা বলে মানে না, পুষ্পাঞ্জলি দিবে না। তাই তো আমি আপনার সাথে যেতে পারবো না পিতা। এই কন্যা, কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে সর হয়ে দাও। আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চপুর শহরে। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না, কে আমাকে পূজা দিবে, কে দিবে না, তা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার আঁকি বন্ধন করে পুষ্পরতে দাঁড়ান পিতা, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে পিতা। একটি শর্ত আছে? হ্যাঁ। পিতার সাথে সন্তান যাবে গৃহে, হঠাৎ করে রাস্তায় দিবে তাকে পিতাকে শর্ত, এমন কি তোমার শর্ত রয়েছে? তোমার একটি শর্ত কেন? তোমার পিতা 10টি শর্ত বড় মস্তকে পালন করিবে। বলো বলো কন্যা, তোমার কি এমন শর্ত রয়েছে? ওগো পিতা দেবতা, তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে, আজকে রাতে আমি আপনার কাছে যাচাবো, আপনি আমাকে তাই দিবেন। কন্যা, তুমি আমার ঔরস জাতের সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তাই তো ভগবান তোমার দিদার মিলিয়েছে। আমি নিয়ে যাব তোমাকে তোমার মায়ের কাছে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। এই মহাদেবের পরিচয় সকল সকল পৃথিবীর মানুষ জানবে, চিনবে। এই মুহূর্তে তোমাকে সামনে দাঁড়িয়ে দিব্যি খেতে হবে। তাই তো আমি বলছি তুমি কি বলতে চাও? ওগো পিতা দেবতা, আপনাকে এই ভরা পূর্ণিমাতে দিব্যি করে বলতে হবে, আজকে আমি চা যাবো, আপনি আমাকে তাই দিবেন। কন্যা, এই ভরা পূর্ণিমায় তোমার পিতা সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কসম খেয়ে বলছে, এই পৃথিবীতে তুমি যা চাবে তোমার পিতা তাই তোমাকে দিবে। ঠিক আছে পিতা, তাহলে আপনি আমাকে অবদান করেছেন। হ্যাঁ কন্যা। তাহলে শুনুন পিতা, আমি জানতে পেরেছি আপনার কাছে 8 কোটি নাগের ভর আছে। সেই 8 কোটি নাগের ভর আজ থেকে আমাকে দিতে হবে, নচেত আমি আপনার সাথে সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তুই আমার কালো লাগের দিকে নজর দিয়েছিস। অন্য কেউ থাকলে জীব আমি উপরে ফেলতাম। এই কালো লাগ খেলার পুতুল নয়, এই খেললাম না হয় ছুঁড়ে ফেললাম। এই কালো লাগ ব্যতীত এই তোর পিতার কাছে যা চাবি, আমি ভগবানের নামে কসম খেয়ে বলেছি, এই পাড়া পরিবায় তোর সম্মুখ দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমি তোকে তাই এনে দেবো। না না পিতা, আমি অন্য কিছু চাইনি, শুধু চেয়েছি 8 কোটি টাকার ভর। বলুন আপনি দিবেন কিনা? না, 8 কোটি লাখ তোকে দেওয়া যাবে না। তুই যে ছোট মানুষ, এই 8 কোটি লাগের বহন তুই বইতে পারবি না। এই 8 কোটি লাগে ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু চাও। পিতা দেবতা, আপনি হচ্ছেন দেবের দেব মহাদেব শিব ঠাকুর। আপনি যদি এই 8 কোটি নাগের বর সহ্য করতে পারেন, আমিও তো আপনার উলুর জাত কন্যা, আমি কেন পারবো না পিতা? অভিমান করো না কন্যা, অভিমান করো না। তোমার পিতার কথা তুমি মেনে অন্তরাকে বন্ধন করে গৃহে নৌ যাই চলে, এর চাইতে বড় কিছু আমি তোমাকে দিব উপহার। না না পিতা, আপনি এই ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করে বলেছেন, আজকে রাতে আমি আপনার কাছে যাচাবো, আপনি আমাকে তাই দিবেন। আর যদি আপনি আপনার কথা না রাখেন, তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না, বলবে শিব ঠাকুর মিথ্যাবাদী, তাকে পুষ্পাঞ্জলি দেব না। এই কন্যা, মহাদেব কোনোদিন মিথ্যা কথা বলে না। এই মহাদেব কারুর সাথে কোনোদিন প্রতারণা করে না।
এই মহাদেবকে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সকলেই দেবতা বলে স্বীকার করে একটি করে পাল পূজা দেয়। তোর পিতার সম্মুখে দাঁড়িয়ে তুই দিতে যাচ্ছিস তোর পিতাকে অপবাদ। তাহলে আপনি আমার কি 8 কোটি নাগের ভর দিয়ে দিন পিতা। এই 8 কোটি লাগের বর যদি তোর হাতে আমি তুলে না দেই তাহলে কি যাবি না? না পিতা, আমি কিছুতেই যাব না। যাবি না? না। আমি 8 কোটি লাখ তোর হাতে তুলে দিতে পারি, আমার 3টি শর্ত আছে। ওগো পিতা দেবতা, আপনি আমার পিতা, আপনি 3টি কেন, আপনি 10টি শর্ত দিলেও আমি মাথা পেতে নেব। 10টি শর্ত নয়, 3টি শর্ত। বলুন আপনার 3টি শর্ত। প্রথম শর্ত হলো এই পৃথিবীতে কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবি না। ওগো পিতা দেবতা, এই তো মাটিকে দিব্যি করে বলছি, এক মায়ের এক সন্তানকে আমি আমার কালো লাগ দিয়ে দংশন করব না। বলুন আপনার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করবে না। ওগো পিতা দেবতা, এই তো আপনাকে স্পর্শ করে বলছি, যার যে সারা জীবন নুন খেয়েছি তার কোনোদিন নিমক হারামি করব না। তবু আমি চাই ওই 8 কোটি নাগের ভর। আশীর্বাদ করি কন্যা, আশীর্বাদ করি, বেঁচে থাকো আমার আশীর্বাদ নিয়ে। 3 নম্বর শর্ত আমি বলে যাব যাবার পূর্বে, তার আগে তুমি বসে যাও ওখানে। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, এই মহাদেবের সম্মুখে দাঁড়িয়ে যে অঙ্গীকার তুমি দিয়েছ, তোমার পিতার অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। বসে যাও কন্যা, বসে যাও। ঠিক আছে পিতা, এই তো আমি পদ্মার আসনে বসে যাচ্ছি, আপনি আমাকে 8 কোটি নাগের ভর দিয়ে দিন। ভোলানাথ মহাদেবের অধীনে আছে যত লাখ, আয় মহাদেবের ডাকে ছুটে আয় লাগ, আয় লাগ। দুল ফুল দুল ফুল পদ্মার অঞ্চলে গান্ধিয়া ফুল, এ ফুল যদি ছুটে যাস দোহাই লাগে, দোহাই লাগে 33 কোটি দেবতার মস্তক ধরে খাস। যা লাগ, যা। বলুন পিতা। আমার অধীনে যত লাখ ছিল আজ থেকে তোমার অধীন করে দিলাম। এই কালো লাখকে তুমি যা বলবে আজ থেকে এই কালো লাখ অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে, আজ থেকে এই 8 কোটি নাগের ভর আমাকে দিয়েছেন পিতা। হ্যাঁ কন্যা, আমি চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গধামে। ওগো পিতা, ভক্ত দিদারে যাবার পূর্বে তোমাকে 3 নম্বর বাণী জানিয়ে যাচ্ছি, তুমি তোমার কান খুলে শুনে রেখো। ওই চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে পাল পূজা দেয়। আমি তার পূজা সহারেন্দে বক্ষণ করে ওই চাঁদ সদাগরকে দিয়ে আশীর্বাদ, আমার আশীর্বাদ নিয়ে ওই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর এখনো বেঁচে আছে। তুমি যাবে চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের রাজ দরবারে, সেখানে গিয়ে একটি পুষ্পাঞ্জলি আদায় করবে। ঠিক আছে পিতা। শোনো কন্যা, আর চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প দেয়, তার পুষ্প তুমি আনন্দে বক্ষণ করে চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ। আর একটি কথা মনে রাখবে, চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে না। এই পৃথিবীর সমস্ত লোক তোমাকে ধিক্কার ওগো পিতা দেবতা,
আমি আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি যাব সেই চাম্পাইপুরনগর চাঁদ শোনো। সদাগরের বাড়ি। শোনো কন্যা, বলুন পিতা। ক্ষুদ্র মেজাজে নয়, ভদ্র মেজাজে যাবে চাঁদ সদাগরের রাজ দরবারে। দেখবে চাঁদ সদাগর হাসতে হাসতে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিবে। তুমি তার দেওয়া পুষ্পাঞ্জলি সানন্দে বক্ষণ করে ফিরে আসবে এই স্বর্গধামে। তুমি একটি কথা মনে রাখবে, তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, তোমার স্থান হবে ওই নরকে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাই তো চলে যাচ্ছি কন্যা। দাঁড়ান পিতা, যাবার পূর্বে আমি আপনার চরণে একটি প্রণাম করতে চাই। বেঁচে থাকো কন্যা, আশীর্বাদ করি, বেঁচে থাকো। ওগো কন্যা, বলুন পিতা। চলে যাবার পূর্বে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার কি নাম রেখেছিল? আমার পালিত মা আমার নাম রেখেছিল মনসা। মনসা দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে, যে নামের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। কৃষ্ণা মন্দিরে তোমার পিতার দেওয়া নাম থাকবে এই জগৎ জুড়ে পদ্মা পিতা দেবতা, আপনি হয়তো জানেন না আপনার কাছ থেকে 33 কোটি নাগের ভর কেন নিয়েছি। এই 8 কোটি নাগের ভর নিয়েছি। আমি ওই রাখালের রাজ্যে গিয়ে প্রবেশ করেছিলাম। ওই রাখালের রাজার দেশে রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, দিয়েছে তিরস্কার। তাই তো এই 8 কোটি নাগের ভর সত্য না মিথ্যে তার আমার যাচাই করতে হবে। তাই তো আমি আর এখানে বিলম্ব করব না, আমি এখানে চলে যাব সেই রাখালের রাজ্যে। ওই রাখালগণকে উচিত শিক্ষা দেব। দাঁড়াও